নমস্কার। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মিস্ত্রি মণিমেশিনকা। এই ইউটিউব চ্যানেলে যে কোনো দেখানো হয় সত্য, এবং এই ইউটিউব চ্যানেলটি আপনাদের যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদেরই ভালো হবে। কেননা এখানে আপনাদের চালের প্রসেসিং, মুড়ির কোয়ালিটি সব কিছু দেখানো হয়, আলাদাভাবে দেখানো হয়। এবং যে কোনো সমস্যা হলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কল করতে পারেন, কি দাদা আমি মুড়ির কোয়ালিটি বার করতে পারছি না, এবং চালের যে প্রসেসিং, সে প্রসেসিংটা আমি বুঝতে পারছি না, এবং কোম্পানির কাছে মেশিন নিয়েছি, কিন্তু মেশিন নেওয়ার আগে দেখবেন, মেশিন নেওয়ার আগে আপনাদের বহুতবার ওরা ফোন করে, কল করে, এবং মেশিন নেওয়ার পর দেখবেন আপনি কোনো সমস্যায় পড়েছেন, আপনি ফোন করছেন, ওরা কিন্তু ফোন তুলে না। কেননা ওদের আসল উদ্দেশ্যটা হচ্ছে মুড়ি মেশিন বিক্রি করা, হেল্প করা নয়। আপনি মুড়ি মেশিন নিয়েছেন, বাস, এবারে আপনার কি হচ্ছে, আপনি চালাতে পারছেন না চালাতে পারছেন, কী অসুবিধা হচ্ছে না হচ্ছে, এগুলো কিন্তু ওরা দেখে না। কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল আপনাদের সাথেই থাকে, আপনাদের পাশেই থাকে। যে কোনো সমস্যা হলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কল করতে পারেন, দাদা আমার এই সমস্যা হচ্ছে, আমি কি করব। এবং হিট কিছু দেখবেন কোম্পানি আপনার ধরুন চিটিংবাজ করে মুড়ি মেশিন বিক্রি করছে, মুড়ি মেশিন বিক্রি করবে, বাস হয়ে গেল। ওদের মুড়ি মেশিন বিক্রি করার আগে এত ফোন করবে যে আপনি বলবেন বাহ, খুব ভালো তো কোম্পানি এত ফোন করে। কিন্তু মুড়ি মেশিন নেবার পর তখন দেখবেন, আর কিন্তু আপনি যদি ফোন করেন তখন দেখবেন আর তো ওরা তো ফোন করবেই না, আপনি যদি ফোন করেন ও ফোন ওরা উঠাবে না। এটাই হচ্ছে চিটিংবাজি কোম্পানির মেন সমস্যা। একটা মুড়ি মেশিন আপনি নিলে আপনি বুঝতে পারছেন কতটা অ্যামাউন্ট দেওয়া হয়, এবং সে অ্যামাউন্ট মাত্রায় আপনি যদি না চালাতে পারেন তখন কেমন টেনশন হয় সেটা আমি নিজেও জানি, আমি নিজেও অনুভব করি। তার জন্যে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনাদের যে কোনো সমস্যা আপনারা বলতে পারেন। 15 তারিখ কিংবা 16 তারিখে আমি ভাগলপুর যাব, বিহার। সেখানে আপনাদের দেখাবো যে একটা ড্রাম রোস্টারে আমি 14 কুইন্টাল 12 কুইন্টাল মুড়ি বার করে, একদম ফ্রেশ মুড়ি বার করে আমি প্রত্যেক বছরেই যাই সেখানে, এবং ওখানে 12 কুইন্টাল 14 কুইন্টাল 16 কুইন্টাল মুড়ি ভাজা হয়, এবং চালটাকে প্রসেসিং করে গরম করে তারপর মুড়ি ভাজা হয়। চালটাকে গরম করি, গরম করার পর আবার মুড়ি ভাজতে শুরু করি 14 কুইন্টাল। তার জন্যই আপনারা এই দেখার জন্য আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং দেখতে থাকুন আমি কিভাবে একটা ড্রাম রোস্টারে রোজ 14 কুইন্টাল 16 কুইন্টাল মুড়ি বার করি, এবং চাল গরম করার পরেও রৌদ্রে দেওয়া হয় না, কেননা ওখানে রৌদ্র নেই, জায়গা নেই সেরকম যে রৌদ্রতে আমি দেবো চালটাকে। তাই আমি চালটাকে গরম করে মুড়ি ভাজি। দেখবেন আপনাদের দেখাবো যে আমি কত কত মুড়ি ভাজছি, এবং কত আপনার যে গোডাউনগুলো থাকে সেই গোডাউনগুলো পুরো ভরে যায় একদম, এত মুড়ি ভাজা হয় ওখানে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর দেখতে থাকুন আপনাদের ইউটিউব চ্যানেল। আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজ ভিউজ 4 লাখ হয়ে গেছে, আর সাবস্ক্রাইবার আপনাদের আশীর্বাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য 500 হতে চলেছে। তাই আপনারা এইরকম আশীর্বাদ ভালোবাসা আপনাদের ইউটিউব চ্যানেলে দিতে থাকুন, আর দেখতে থাকুন আপনাদের এই ইউটিউব চ্যানেলটি। এখানে যে চিটিংবাজ কোম্পানি যারা মুড়ি মেশিন বিক্রি করে এবং ফোন তুলে না, হেল্প করে না, তাদের কিন্তু মুখোশ খোলা হবে এই ইউটিউব চ্যানেলে। এটা আমি গ্যারান্টির সাথে আপনাদের দিতে পারি, বলতে পারি। চিটিংবাজ যেই করবে, সে যেও হোক না কেন, তার মুখোশ কিন্তু আমি খুলে দেবই, এটা আমার একদম গ্যারেন্টি। তাই আপনারা দেখতে থাকুন আপনাদের ইউটিউব চ্যানেলটি। যদি ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ দাদা কথাগুলো ঠিকই বলে,
তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং এই যে আমি যে জিনিসগুলো বলি সেগুলো শেয়ার করবেন। বহু লোকের ভালো হবে, দেখবেন বহু লোক ফাঁসবে না মুড়ি মেশিন নিয়ে। তাহলে হয়তো আমাকে কল করবে যে দাদাকে দেখি একটু ফেঁসে গেছি, আমি একটু দাদাকে কল করি। তার জন্য বলছি আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন আপনাদের ইউটিউব চ্যানেলটিতে। আর দেখতে থাকুন আপনাদের ইউটিউব চ্যানেল মিস্ত্রি মুড়ি মেশিনটা। আমি আশুতোষ ব্যানার্জি।